চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা আলোচিত হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় এজাহার নামীয় প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধামা উদ্ধার করা হয়েছে। শনিবার ১১ এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। এই সবুজ নামে যে অপরাধী যাকে আমরা অ্যারেস্ট করেছি, সে মিনহাজকে রিকশার গতিপথ রোধ করে ব্রিজ থেকে নামার পরে এবং সেই অটোরিকশাতেই তাকে তার কাছে যে থাকা যে ধারালো যে দামা, সেই দামা দিয়ে তাকে আক্রমণ করে এবং রিকশা থেকে নামিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন অঙ্গে হাত, পায়ে এবং মাথায় ৮ থেকে 10টি স্ট্রাইক করে ধারালো অস্ত্র দিয়ে। এবং তার আক্রমণ থেকে বাঁচার জন্য যে ভিকটিম মিনহাজ, সে তার ডান হাত দিয়ে লাস্ট চেষ্টা করে, বাট শি ওয়াজ ফেইল্ড এবং তার এই বাঁচার প্রচেষ্টা ব্যর্থ হয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভিকটিম মিনহাজ রিকশাযোগে তার কর্মস্থল কোর্ট হিল এলাকার জহুর হকার্স মার্কেটে যাওয়ার পথে কোতোয়ালি থানার কোরবানীগঞ্জ বলুয়াদিহির পশ্চিম পার্ক এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মিনহাজের হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোহাম্মদ সবুজকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধামা উদ্ধার করা হয়। বা ফেক থাকতে পারে, সেটা আমরা আনতে চাচ্ছি না, এটা বিস্তারিত অনুসন্ধানে এটা বেরিয়ে আসবে। আমরা যে অফেন্সটা যেটা করেছে, যে জঘন্য অফেন্সটা যেটা করেছে, প্রকাশ্যে দিবালোকে হাত কর্তন করা, এটা তো কন্টেম্পোরারি সময়ে এটা তো আসলে হলো বিরল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আফতাবউদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইকবাল হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।